কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসাইন, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জননেতা জনাব অধ্যক্ষ আফজাল হোসাইন, উপস্থিত রয়েছেন সাভার পৌরসভার জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা কি সেই কথা মনে আছে? শেখের বেটি পালায় না, মনে আছে কাওয়া কাদেরের কথা? সে কথা কিন্তু আমরা ভুলে যাই নাই, কিন্তু তারা কি আছে না পালাইছে? পালাইছে। সংগ্রামী ভাইরা, কি কারণে পালাইছে তা তো আমরা জানি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার জন্য ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ এখন 1925 সাল, এদেশের মানুষ ট্যাগের রাজনীতিকে বিশ্বাস করে না। ট্যাগ দিয়ে বেশি দিন এই জাতিকে দমিয়ে রাখা যায় না, যাবে না। সুতরাং এদেশের মানুষকে বিগত 54 বছর যে ট্যাগের পরীক্ষা হয়ে রাখা হয়েছে, আজকে জাতি জেগে উঠেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে রাখার জন্য যে ঔষধ আপনারা 54 বছরে বিক্রি করেছেন, আগামী 26-এর নির্বাচনে এই ঔষধ কাজে দেবে না। মানুষ জামাত ইসলামের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনে